হ্যালো এভরিওয়ান, মিস্টার অ্যান্ড মিসেস ওয়ার্ল্ডের নতুন একটি ব্লগ ভিডিওতে আপনাদের স্বাগত। চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব একটি সেরেলাক রেসিপি। এটি আপনি 8 মাস থেকে 2 বছর বয়সে শিশুদেরকে দিতে পারবেন। সেই জন্য প্রথমে আমি একটা ফ্রাইং প্যান নিয়েছি। ফ্রাইং প্যানে আমি 1 কাপ পরিমাণে চিড়ে নিয়ে নিলাম। আমি প্রথমে অল্প করেই বানাচ্ছি। আমি আমার ছেলের জন্য সেরেলাক খুব কম বানাই, সেরেলাক আমি বানাই না। আর হচ্ছে এই ধরনের সেরেলাকগুলো যদিও বানাই, সেজন্য আমি খুব কম পরিমাণে বানাই। আমি দীর্ঘদিন কোনো সেরেলাক ওকে দিইনি। এবার এখন যেহেতু শীতকাল, এখন মাঝে মধ্যেই দেখছি একটু খিদে পাওয়ার ব্যাপার হচ্ছে, তখন ইনস্ট্যান্ট চট করে ওকে দেওয়ার জন্য এটা আমি বানিয়ে রেখে দিচ্ছি। চিড়িগুলো দেখুন আমি ভেজে নিয়েছি। চিড়িগুলো প্রথমে একটুখানি কুকড়ে গেছিলো, তারপরে বেশ গোল্ডেন করে ভেজে নিয়েছি। বেশ ভালো করে চিড়িটাকে কুক করতে হবে, আর এটা কিন্তু লো ফ্লেমে করতে হবে, যে খুব হিটে দিয়ে দিলে কিন্তু পুড়ে যেতে পারে। চিড়িটা আমি ভেজে নিয়েছি, চিড়িটা আমি তুলেও নিয়েছি। তারপর আমি ভেজে নেব 1 কাপ ওটস। আমি 1 কাপ ওটস নিয়ে নেব। এই যে আমার ছেলের প্রথমে দুধের কৌটোগুলো ছিল 6 মাস বয়সের আগে পর্যন্ত, এই কৌটোগুলো এয়ারটাইট ছিল। এই নেস্টা মিল্কটা আমার ছেলে খেত। আর এই কৌটোর ভেতরে আমি মাখানা, ওটস, সিমাই, সুজি এই ধরনের জিনিসগুলোকে আমি রেখে দিই এবং ওর ভেতরেই রেখে দিই। আমি এখান থেকে 1 কাপ ওটস আমি নিয়ে নেব। এখানে আমি যে রোল ওটস যেটা, আমি সেটাই ইউজ করছি। আমার ছেলের জন্য এটাই ইউজ করি। এটা কুইকারের যে রোল ওটস সেটা। আর এগুলো সব আমি অ্যামাজন থেকেই কিনি। এই সেরেলাকটা মূলত আমি বানিয়ে রাখছি। যে সময় দেখবো বাচ্চা অনেকটা সময় কিছু খায়নি বা ওর খেতে ইচ্ছা করছে না, অনেক কিছু কোনো খাবার, বাড়ির খাবার বা অনেক ওখানে একটু ট্রাভেল করছে, তখন চটজলদি এই খাবারটা ওকে মানে ইনস্ট্যান্ট দিতে পারবো বলে আমি এই খাবারটা বানিয়ে রাখছি। এটা কিন্তু খুবই হেলদি একটা খাবার। আপনারা চাইলে আপনাদের বাবুর জন্য বানাতে পারেন। এটা খেলে ওয়েট গেইন কতটা হবে আমি বলতে পারবো না, কারণ সব খাবারই ওয়েট গেইনিং যে ব্যাপার সেটা থাকে, কিন্তু আপনি ইনস্ট্যান্ট চট করে খেলাম, চট করে মোটা হয়ে গেলো এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু আপনার ছেলে খুব এনার্জি পাবে, মানে বাচ্চা। আর তার সাথে সাথে বাচ্চার কিন্তু এটাতে খুব ব্রেন ডেভেলপমেন্ট অনেক ভালো হবে, কারণ এখানে বিভিন্ন ধরনের যে জিনিসগুলো আমি ব্যবহার করছি। ওটসটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। আমার যেহেতু এটা রোল ওটস, সেজন্য দেখুন ভাজা হয়েছে কিনা বোঝা যাওয়াটা খুব মুশকিল, কারণ ব্রাউন কালার এমনিতেই দেখতে। তাই আমি দাঁতে একটু চিপে দেখবো যে ওটসটা আমার ভাজা হয়েছে কিনা। আমি ওটসটা খুব ভালো করে আমি ভেজে নেব। আর বাচ্চার জন্য চাল ডালের সেরেলাক আমি কিন্তু বানিয়ে রাখি না। আমার ছেলে, আপনারা ভিডিওতে দেখেন, ও সমস্ত খাবারই মোটামুটি মানে আলহামদুলিল্লাহ খায়। আর সেজন্য আমি ওর জন্য সেরেলাক খুব একটা বানিয়ে রাখি না। আমি খুব খেয়াল করে দেখলাম ওখানে চট করে কোথাও একটু বেরিয়ে যাওয়ার সময়তে আমার ওই সাবু সুজি মানে খাইয়ে নিয়ে যাওয়া, আর তারপরে খাবার নিয়ে যাওয়ার থেকে এরকম ধরনের একটা খাবার নিয়ে গেলে খুব ভালো হয়। কারণ ওর জন্য যদি খিচুড়ি নিয়ে যায় সেটা তো খেয়ে নেয়, তারপরে কিছুক্ষণ পরে যদি আবার খিদে পাই তখন তার খিচুড়িটা রিপিট করতে পারি না, তখন এই ধরনের খাবারগুলো দেওয়ার জন্য এটা বানিয়েছি। ওটসটা দেখুন আমার ভাজা হয়ে গেছে। এবার আমি ওটসটাকে নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে এতে আমি 1 কাপ মাখানাও আমি ভেজে নেব। এই সমস্ত ইনগ্রিডিয়েন্টসগুলো কিন্তু একসাথে ভাজতে যাবেন না, কারণ একসাথে ভাজলে একটা মানে ইনগ্রিডিয়েন্টসগুলোর মানে টাইম এক রকম লাগে। যেমন ওটস ভাজতে অনেকটা টাইম লাগে, চিড়ে ভাজতে অনেকটা কম টাইম লাগে, মাখানাটা ভাজতে অনেকটা টাইম লাগে। সেজন্য আলাদা আলাদা করে একটু ভেজে নেবেন। এটা একটু টাইম সাপেক্ষ, কিন্তু এটার টেস্ট পার্টটা খুব ভালো হয়। মাখানাটা আমি খুব ভালো করে ভেজে নেবো, একবারে মুচমুচো করে, যেন মানে মিক্সিতে গুঁড়ো হয়ে যায়। আর মাখানাও কিন্তু আমি 1 কাপই ইউজ করেছি। আপনারা যদি মনে করেন যে আরেকটু বেশি পরিমাণে বানাবেন, বাচ্চা যদি খেতে পছন্দ করে, তাহলে বেশি বানাতে পারেন, কিন্তু প্রথমে 1 কাপই বানাবেন। তারপরে আমি কিছু ড্রাই ফ্রুটস আমি ভেজে নেব। প্রথমে আমি 1/2 কাপ নিয়ে নিয়েছি বাদাম, মানে অ্যালমন্ডটাকে আমি খুব ভালো করে ভেজে নেব। যতক্ষণ না এটা ফেটে যাবে বা যতক্ষণ পর্যন্ত পুরো কুক না হবে, ততক্ষণ পর্যন্ত আমি এটাকে ভাজবো। এটা যদি আপনি 8 মাসের বাচ্চার ক্ষেত্রে ইউজ করেন, তাহলে মাখানা, ওটস আর যেটা চিড়ে দিয়েছি ওগুলোকে দেবেন, আর বাদামটা একটু পরিমাণে কম দেবেন। 10-12টা বাদাম দেবেন, আর যে কোনো 1 রকমের বাদাম দেবেন। আমি কিন্তু এখানে অনেক রকমের বাদাম ইউজ করব, কারণ আমার ছেলের বয়স এখন 14 মাস। ওকে আমি সব রকমের বাদাম দিয়ে দেখেছি, ওর কোনো রকমের কোনো প্রবলেম হয়নি। আর বাদাম কিন্তু ব্রেন ডেভেলপমেন্টের কাজে খুব হেল্প করে, কারণ বাদামে ওমেগা 3 থাকে। আর এই বাদাম কিন্তু খুব ভালো বাচ্চাদের জন্য, কিন্তু সেটা আপনাকে পরিমিত বাচ্চাকে দিতে হবে, আপনাকে বুঝে বাচ্চাকে দিতে হবে। কারণ অনেক সময় বাদাম দিলে, ড্রাই ফ্রুটস দিলে বাচ্চার কিন্তু পটি কষে যাওয়ার একটা ব্যাপার হয়। আর অতিরিক্ত দেওয়া কোনো জিনিস ভালো নয়, সবসময় অল্প দেবেন, পরিমিত দেবেন। এখানে আমি আখরোট নিয়ে নিচ্ছি 1/2 কাপ। আখরোটটাকেও আমি খুব ভালো করে ভেজে নেব। আর আখরোটের গায়ে যে খোসাগুলো আছে সেগুলো উঠে চলে যাবে, আখরোটটা পুরো পরিষ্কার হয়ে যাবে। একেবারে খুব ভালো করে ভাজা পর্যন্ত আমি অপেক্ষা করব। আখরোটটা ভাজা হয়ে গেছে, এবার এটাকে আমি নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা হতে দেব।
তারপর আমি হাফ কাপ কাজু নিয়ে নিয়েছি। কাজুটাও আমি খুব ভালো করে আমি ভেজে নেব। কাজুটা এদিকে ভাজা হতে থাক, আর আমি এদিকে চিড়ে আর ওটসটা আলাদা আলাদা করে মিক্সিতে গুঁড়ো করে নেব। আমি কিন্তু একসাথে গুঁড়ো করবো না, আলাদা করে গুঁড়ো করব, কারণ আমি খুব ফাইন একেবারে যে পাউডার সেটা করবো না, একটু দানা দানা রাখবো। চিড়ের তুলনায় ওটস তো গুঁড়ো হতে একটু টাইম লাগবে, আলাদা করে ভেজে নিলাম। এখানে কাজুটা আরেকবার দেখিয়ে দিলাম। আমার চিড়েটা গুঁড়ো করা হয়ে গেছে, আমি গুঁড়ো করে নিয়ে একটা বাটিতে ঢেলে নিয়েছি। তারপর আমি ওটস গুঁড়ো করে নিয়েছি, ওটসটাও একটা বাটিতে ঢেলে নিয়েছি। এবার আমি মাখানাটা গুঁড়ো করে নেব। মাখানাটা গুঁড়ো করার পরে মাখানাটা বাটিতে ঢেলে নিচ্ছি। এই তিনটি ইনগ্রিডিয়েন্টসকে আমি খুব ভালো করে মিক্সড করে নেব। এবার মিক্সড করে নেওয়ার পরে আমি এটা একটা এয়ারটাইট কন্টেনারের ভেতরে রেখে দেবো। আমি যে বাদামের যে গুঁড়োটা এর সাথে কিন্তু আমি মিক্সড করব না, কারণ বাদামের গুঁড়োটা আমি এর পরিমাণ বুঝে বুঝে আমি দিয়ে নেব। ঠিক 2 চামচ যদি সেরেলাকটা দিই, তাহলে 1 চামচ বাদামের গুঁড়ো দেবো। এখানে 3 রকমের বাদাম ভেজে নিয়েছি, আপনারা চাইলে আলাদা আলাদা গুঁড়ো করতে পারেন। আমি খুব টাইম ধরে আস্তে আস্তে করে গুঁড়ো করে নিয়েছি। একবারে যদি গুঁড়ো করতে যান তাহলে কিন্তু এটা কিন্তু মানে একেবারে সেই যে মানে তেল বার হয়ে যাওয়া ব্যাপারটা হয়ে যাবে, গুঁড়ো হবে না, কিন্তু দলা পাকিয়ে যাবে। এখানে দেখুন আমার গুঁড়ো পাউডারের মতো হয়ে গেছে। আমি খুব আস্তে আস্তে টাইম নিয়ে গুঁড়ো করেছি। তারপর আমি এয়ারটাইট কন্টেনারের ভেতরে বাদামটা আলাদা করে রেখে দেবো। এবার বাদামটা ওর সাথে মিক্সড করলাম না, কারণ যদি বাদামটা বেশি হয়ে যায়, আমার ছেলে যদি এত বাদাম খেয়ে হজম না করতে পারে, যদি পটের কষ্ট হয়, তাহলে কিন্তু আমাকে পুরো সেরেলাকটাই ফেলে দিতে হবে। সেই জন্য আমি কি করলাম, বাদামটাকে আলাদা রাখলাম আর সেরেলাকটা আলাদাভাবে রাখছি। এবার যখন দেবো আমি 2 চামচ এর সাথে সেরেলাক দেবো, 1 চামচ ছাতুর গুঁড়ো দেবো, মানে ছোলার গুঁড়োটা, আর 1 চামচ বাদাম গুঁড়ো দেবো। তাহলে কোনো অসুবিধা হবে না। যদি দেখি 1 চামচ বাদাম গুঁড়ো হজম করতে পারছে, তাহলে আরেকটু বাড়িয়ে দেবো। যদি দেখি হজম করতে পারছে না, তখন আরেকটু কমিয়ে দেবো। আমি বলবো যে সমস্ত বাচ্চা 1 বছরের ছোট আছে, তাদেরকে বাদাম গুঁড়োটা আপনি আলাদাভাবেই রাখুন, তাহলে অনেক উপকার হবে। বাদামের রেশিওটা আপনি ভালো করে দিতে পারবেন। তারপরে কি করে প্রিপেয়ার করছি দেখিয়ে দিই চলুন। একটা বাটি নিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দেবো 3 চামচ যে সেরেলাক বানিয়ে রেখেছি, ওই সেরেলাকটা দিয়ে দেবো। এতে আমি ওটস দিয়েছি, চিড়ে দিয়েছি, মাখানা দিয়েছি, আর এতে আপনারা চাইলে ছোলাও দিতে পারেন। আমি ছোলাটা দিইনি, কারণ আমার কাছে গোটা ছোলা নেই। আমি অনেকটা পরিমাণ ছাতু আমার ছেলের জন্য করে রেখেছি, সেই ছাতুর গুঁড়ো আমি 1 চামচ দিয়ে দিলাম, মানে ছাতুটা 1 চামচ দিয়ে দিলাম। আর আমার ছেলেকে কিন্তু আমি ছাতু খাওয়াই। ছাতু কিন্তু খুব হেলদি। এখানে যে ইনগ্রিডিয়েন্টসগুলো ইউজ করেছি এটা কিন্তু খুব হেলদি। এতে ওটস আছে, ওটসে ফাইবার আছে। আর দেখুন 1 চামচ বাদাম গুঁড়ো দিয়ে দিলাম, পুরোপুরি 1 চামচ দিন, একটু কম কমই দিলাম। আর তারপরে এতে আমি দিয়ে দেবো, যেটা আমি বলছিলাম শীতের জন্য খুব ভালো, মধু। যদি আপনার বাচ্চার 1 বছরের ওপর হয় তবেই মধুটা দেবেন, কিন্তু তার আগে মধু দেবেন না। আর আমার ছেলে একটু ঠান্ডা ঠান্ডা লেগেছে, একটু বারবার হাঁচি করছে, কদিন যা হাওয়া দিচ্ছিল, সেজন্য আমি মধুটা অ্যাড করলাম ওর খাবারে। আর মধুটা আপনারা চাইলে তুলসী পাতাতে দিতে পারেন, বা শুধু ওকে একটু ফুটিয়ে দিতে পারেন। আমি খাবারের সাথে মধুটা এইভাবে অ্যাড করলাম। তাহলে আমি এখানে আর কোনো মিষ্টি কিছু অ্যাড করতে হলো না, চিনিও অ্যাড করতে হলো না। মধুর মিষ্টিটা থেকেই মিষ্টিটা হয়ে যাবে। আমার ছেলের খাবারে অহেতুক আমি মিষ্টি, চিনি এগুলো অ্যাড করি না, এগুলো অ্যাড না করাই ভালো। আমার এটা রেডি হয়ে গেছে। এবার আমার ছেলেকে খাইয়ে দেবো। দেখুন আমার জিনিসটা যেহেতু আমি দানা দানা করেছি, একটু সুজি সেজন্য আমার খুব বেশি মানে পাউডারের মতো হয়ে যায়নি, চ্যাটচেটে হয়ে যায়নি। খুব বেশি চ্যাটচেট হয়ে গেলে আমার ছেলে খেতে পারে না। তারপর ওকে আমি এটা খাইয়ে দিয়েছি। আমি এটা সন্ধ্যাবেলাতেই ওকে খাইয়েছি। যখন দেখবেন বাচ্চা একটা সময় মানে কিছু খায়নি, বা ওর একটু খাবারের দরকার আছে, তখন কিন্তু বাচ্চাকে এটা দিতে পারবেন। এটা পেটও ভরবে, এমনকি খুবই স্বাস্থ্যকরও হবে। আর এতে ওটস দিয়ে আছে বলে আপনার পায়খানা কষে যাওয়ারও কোনো ব্যাপার হবে না, পেটটা ভরাও থাকবে। আর চিড়ে তো খুব উপকারী, স্বাস্থ্যকর, আমরা জানি। মাখানাও খুব স্বাস্থ্যকর। আমার ছেলেকে এটা আমি খাইয়ে দিয়েছি। এবার চলুন তাহলে ভিডিওটি আজকের মতো এখানেই শেষ করি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে একটু লাইক করবেন। আর যারা নতুন আছেন তাদের কাছে অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। কোথাও যদি কোনো ভুল ত্রুটি হয় অবশ্যই ক্ষমা করবেন। ধন্যবাদ।